অনেকেই দেশ থেকে চিন্তা করেন যে সৌদি আরব আসবেন বা মধ্যপ্রাচ্যের যে দেশে আসেন, অনেকে চিন্তা করেন যে আমি নতুন মানুষ, বিদেশ যায় কই উঠবো, কই খাবো, কোন রুমে ঘুমাবো, এরকম একটা চিন্তা বা ভয় থাকে। আবার অনেকে দালালে বলে দেয় যে তোর কোনো টেনশন নাই, তোর জন্য ভিআইপি রুম, ভিআইপি কাজ, ভিআইপি খাবার ব্যবস্থা আছে। আসলে ভাই বাস্তবতা কি? আপনি যখন গ্রাম থেকে এই দূর প্রবাসে আসবেন, তখন আপনার সাথে প্রথম 5, 7, 10 দিন, প্রথম যে কয়দিন, এই কয়দিন আসলে আপনার সাথে কি ঘটবে সেটাই আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত বলবো। আপনারা দালাল যাই বলুক, আপনারা যে আনতে চাই, আপনার আপনজন যাই বলুক, যে যাই বলুক, আসলে বাস্তবতা কি? বিশেষ করে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের কোন দেশে যদি আপনি বাংলাদেশ থেকে আসেন, তাহলে আপনার সাথে কি ঘটবে? সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে, আপনি যখন আপনার গ্রাম থেকে, ধরেন আপনি বাংলাদেশের কোনো প্রত্যন্ত গ্রামে থাকেন, সেখান থেকে রাজধানী ঢাকাতে আপনি কোনোদিন যান নাই, এখন আপনার যাত্রা হচ্ছে ঢাকা, কিন্তু ওই ঢাকার কোনো কিছু আপনি চেনেন না, হয়তো কোনো মানুষও চেনেন না, আর কোনো মানুষ থাকলে হয়তো তার মাধ্যমে যাচ্ছেন যে সে হয়তো আপনার রিসিভ করবে। বিদেশের ক্ষেত্রে ভাই সেম, আপনি আসতেছেন, ওই যে দালালে বলতেছে যে কোম্পানির লোক আপনার এয়ারপোর্ট থেকে রিসিভ করবে, গাড়িতে নিয়ে যায় এসি রুমে উঠবে, এরকম কোনো কিছুই না ভাই। আপনারা যদি কোনো লোক আনে, আপনার চাচা, আপনার বাপ, এইগুলো আপনার ভাই, এটা ভিন্ন। যদি আপনার পাড়া প্রতিবেশী বা আপনি কোনো এজেন্সির মাধ্যমে আসেন বা কোনো দালালের মাধ্যমে আসেন, তাহলে আপনার সাথে কি হবে? আপনি এয়ারপোর্টে নামার পর আপনার কপাল যদি ভালো হয় খুব, আপনি যদি সত্যিকার অর্থে কোম্পানির বিষয়ে আসেন, তাহলে হয়তো আপনারে কেউ না কেউ রিসিভ করবে, হয়তো কোম্পানির কোন একটা কর্মচারী রিসিভ করে নিয়ে আপনার একটা রুমে রাখবে, যে রুমে হয়তো 10, 12 জন বা 20 জনও আছে, কোন রকম থুয়ে চলে যাবে। ব্যাস, ওইখানে আপনার কোনো কিছু কোয়ার না, কিছু না, বাস ওই জায়গায় থাকবেন আপনি। এখন আপনি খাবেন কি তাও জানেন না, আপনি ঘুমাবেন কোন জায়গায় তাও জানেন না। এক জায়গায় 10, 12 জন, যে জায়গায় ইচ্ছা সে সেই জায়গায় ঘুমাবে, যার যা ইচ্ছা সে তাই খাবে। এটাই বাস্তবতা ভাই, আর এটাই আপনার সাথে হবে। আর যদি আপনি আসেন যে আপন ভাই, চাচা বা বাপ বা খুব প্রতিবেশী, আপন কেউ, সেই ক্ষেত্রে হয়তো আপনার রুম পাবেন বা থাকা খাওয়ার টেনশনটা করা লাগবে না। এই দেশে আইসে হয়তো আপনি একটু রিল্যাক্সে 5, 10 দিন বসতে পারবেন। কিন্তু ভাই আপনি এজেন্সির মাধ্যমে আসলে বেশিরভাগই সাপ্লাই কোম্পানি হয়, সেই ক্ষেত্রে আপনি কোনো ঠিকানা পাবেন না, একবারে ভাষা মানুষের মতো। একটা মানুষ যখন এক জায়গা থেকে আর এক জায়গা যায়, কিচ্ছু জানে না, সেরকম। তারপরে তো বাংলাদেশ থেকে আপনি এক জায়গা থেকে আর এক জায়গায় গেলে অন্তত পক্ষে কথা বলতে পারতেছেন, আর আপনি এই দেশে এসে তো কথাও বলতে পারবেন না, আপনি এই দেশের ভাষা জানেন না। তো সব মিলিয়ে নতুন প্রবাসীদের কাছে এই যে যে 10, 12 দিন বা এই যে যে প্রথম সময়টা, এই সময়টাতেই অনেক প্রবাসী ভেঙে পড়ে যে আসলে আমি কই আসলাম, কি করব, কোথায় কাজ পাবো, এই টেনশনে অনেকে হয়তো শেষ হয়ে যায়। কিন্তু ভাই এই সময়টা সত্যিকার অর্থে আপনার বাংলাদেশ থেকে এটা মাথায় নিয়েই আসতে হবে যে আপনি হয়তো, যদি অপরিচিত কোনো মাধ্যমে আসেন, হয় এজেন্সি বা দালাল বা আপনি আছেন এক জায়গায় আর এক লোকের মাধ্যমে আসতেছেন, তাহলে আপনি বাংলাদেশ থেকে ওই মন মানসিকতা নিয়ে আসবেন যে আপনার সাথে হয়তো এরকম কিছুই ঘটবে। আপনি সেই মন মানসিকতা নিয়ে আসলে হয়তো মনের দিক থেকে আপনি অন্যদের তুলনায় একটু শক্ত থাকবেন। আর যদি আপনি ওই দালালের কথা বিশ্বাস করে আসেন যে আপনার এসি রুম থাকবে, আপনার কাজ রেডি, খাবার রেডি, তাহলে ভাই আপনি কিন্তু এই দেশে এসে একবারে প্রথমেই ভেঙে পড়বেন এবং হতাশ হয়ে যাবেন। তাই ভাই বাংলাদেশ থেকে আসবেন, মনে করবেন যে সৌদি আরব আসছে, প্রথম 10 দিন বা প্রথম কয়দিন পুরো নিজের সংগ্রাম, একবারে নিজে খাবেন, নিজে কই ঘুমাবেন, নিজের ঘুমানোর জায়গাটাও নিজের বাইছে নিতে হবে। কারণ এক জায়গায় 10 জন থাকলে আপনার আগে যদি ভালো একটা জায়গায় ঘুমাতে পারেন, সেটা আপনার জন্য সুবিধাজনক। এরকম হচ্ছে সত্যিকার অর্থে ভাই বাস্তবতা।